হবে। আমি নিশ্চিত ওটা ওই বাড়িটার মধ্যে আছে। কোন বাড়িটা? ও আচ্ছা, ওই বাড়িটা। কিন্তু ওই বাড়িতে কোনো মানুষ থাকে বলে আমার মনে হয় না। তবে আমাদের যে পালোয়ান দাদু আছে না, সে হয়তো এই বাড়িটাকে নিয়ে কোনো গল্প জানবে। তাই নাকি? হ্যাঁ, এই অভয়নগরে এমন কোনো গল্প নেই যা দাদুর জানা নেই। দাদু আমাকে অদ্ভুত সব গল্প শোনায়, জানিস, ভূতের গল্প। ওই বাড়িটায় কিছু গুন্ডা আছে, ওদের কথা আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। ওরাই গোল্ডেন বুকটা চুরি করেছে। কি বলছিস? আমার মনে হয়েছে গোল্ডেন বুকটা ওরা ওখানেই লুকিয়ে রেখেছে। আই ভুবন, এখনো তো সন্ধ্যা হতে দেরি আছে, যাবি ওখানে? এখন চল। এলাকাটা বেশ সুন্দর, প্রাচীন ঐতিহ্যে ঠাসা। জি স্যার, একেবারে কাঁচা। আর বেশ নিরিবিলেও। আচ্ছা গপু সাহেব, আজই কি আমরা সাইটটা দেখতে যেতে পারি? সন্ধ্যা তো হয়ে এলো স্যার, অন্ধকারে তেমন কিছু দেখতে পারবেন না। আমি বলি কি স্যার, অনেক দূর থেকে আইছেন, আজকে না হয় একটু রেস্ট নেন। আমারও তাই মনে হয় স্যার, আমরা কাল সকালেই যাই। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে কালকেই যাই। তবে গপু সাহেব, সত্যি বলছি জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আশা করি সাইটটাও খুব ভালো লাগবে। 100বার ভালো লাগবে স্যার। এই এলাকায় আলো বাতাস কোনোটারই কোনো অভাব নেই স্যার। এখানে বড় বড় বিল্ডিং বানাইলে কেনার লোকের অভাব হইব না স্যার। আমারও তাই মনে হয়। তো চলো ভিতরে যাওয়া যাক। জি স্যার, চলো। আজ যাই, সন্ধ্যা পার হলে বাবা বকবে। সন্ধ্যা হতে তো এখনো অনেক দেরি আছে। আমাকে কত যেতে হবে তা খেয়াল আছে? আমি উঠি তোরু, বাসা চাবি আমার কাছে, বাবা ঢুকতে পারবে না। ঠিক আছে, বাই লালা। ভুবন দর্পদে কারোর সাথে দেখা হলো না। কাল ম্যাচের কথা ওরা জানে? ভুবন জানে, দর্প জানবে হয়তো, না হলে ওকে বাড়িতে গিয়ে ডেকে আনবো। ঠিক আছে, যা চল। আর আমার খেলতে ইচ্ছা করছে না। কেউ নেই মনে হচ্ছে, ভেতরে যাবেন? সন্ধ্যা নামছে, ভিতরে নিশ্চয়ই অন্ধকার, সাপ টাপও থাকতে পারে। তার চেয়ে আমরা কাল সকালে আসি। কেউ আসছে, চল পালাই। ভাই ওদিক থেকে তো মালের জন্য তালা দিতেছে, কি করুম? উপায় নাই, চারিদিকে পুলিশ পাহারা, ওখানে কোনো কিছু করণ যাব না, বছর বারণ আছে। চল যাই। কি বুঝলি? গোল্ডেন বুকটা এখানে থাকতে পারে।
আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি? আমরা অর্কর বাবাকে জানাই, উনি তো সিআইডি। খুব ভালো আইডিয়া, কিন্তু কি বলবি? কি বলবো মানে? উনি যদি জানতে চান আমরা কিভাবে জানলাম, যেভাবে জেনেছিস সেটাই বলবি। হ্যাঁ, ঠিক বলেছিস। অর্কর বাড়িতে কখন যাবি? কাল সকালে 10টায় তো আবার কোচিদের সাথে ম্যাচ আছে। তাই নাকি? আমরা অর্কদের বাড়ি থেকে মাঠে যাব অর্ককে নিয়ে। এবার চল চল হয়ে যাচ্ছে। তাহলে 21শে ফেব্রুয়ারি কি হয়েছিল বাবা? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, সেটা অনেক আগের কথা, 1952 সাল। তখনও বাংলাদেশের জন্ম হয়নি। আমরা পূর্ব পাকিস্তান, পাকিস্তানের শাসকেরা ঘোষণা দিলেন এদেশের প্রধান ভাষা হবে উর্দু। কিন্তু আমরা তো বাঙালি, বাংলায় কথা বলি, আমরা সে কথা কেন মানব? ব্যাস, আন্দোলন শুরু হলো। 21শে ফেব্রুয়ারি পাকিস্তানিরা আমাদের উপরে গুলি চালালো। সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেকে শহীদ হয়। এই তরুলতা, তোমাদের পড়া শেষ হলো? খাবার দিয়েছি, সবাই খেতে এসো। চলো মা, খেয়ে নিই।
ভুবন উঠেছো বাবা? চলো চলো, ফ্রেশ হয়ে নাস্তা করে নেবে, চলো। কয়টা বাজে? 9টা বাজে বাবা। 9টা? কি ব্যাপার, তো তাড়াহুড়ো করছো কেন তুমি? জরুরি কাজ আছে মা, তুমি ওসব বুঝবে না। আমি বুঝবো না? না, আমারও তো কিছু বুঝে লাভ নেই। চলো নাস্তা করে যেখানে খুশি সেখানে যাবে। যাও যাও, সোজা ওয়াশরুমে যাও। কি অর্কবাবু, খুব ক্ষুধা লেগেছে? এই তো এক্ষুনি হয়ে যাবে। এই যে আমাদের নাস্তা রেডি। কি নতুন স্কুল কেমন চলছে? কটা বন্ধু হলো? 3টা। ও না না, 4টা। 4টা? এই গল্প আমরা কি বেশি সকালে এসে পড়লাম? না, আমরা যেটা চিনি। অর্ক, আয় আয়, তোর ভিতরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্ক, এরা তোমার বন্ধু? তোর নাম কি বাবা? দর্প। দর্প? বাহ, অনেক সুন্দর নাম। তোমার নাম কি? ভুবন। ভুবন? অনেক সুন্দর নাম তোমাদের দুজনের। শোনো, তোমরা এক কাজ করো, তোমরা অর্কের সাথে গল্প করো, আমি ভেতরে যাই। আঙ্কেল, আঙ্কেল, আমরা আপনার কাছে এসেছি। তোমরা আমার কাছে এসেছো? কিন্তু কেন? আঙ্কেল, গোল্ডেন বুকটা কোথায় আছে তা আমরা জানি। মানে দর্প ওই জায়গাটা খুঁজে বের করেছে। মানে কি বলছো? কোথায়? স্কুলে যেতে হাতের বামের পুরনো বাড়ি এটা। মানে ওই পুরনো বাড়িটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ করেছো। শোনো, তোমরা এখানে বসে অর্কর সাথে কথা বলো, আমি ততক্ষণে পুলিশকে খবরটা দিয়ে আসি। বসো তোমরা। কিরে, হারার ভয় কি ওদের পেট খারাপ হলো নাকি? এখনো 10টা বাজেনি, এত লাফাচ্ছিস কেন? শেষমেশ তো গোয়ারা হারবি। আজ তোদের দেখে নেব রে চিচিঙ্গা, কত খেলতে পারিস তোরা। কালকের কথা ভুলে গেছো? আজ দেখে নিব। ছুড়ে বল করলে কিন্তু আজ খেলবো না কোচি। ঠিক আছে, চল। ওরা এখনো আসছে না কেন? ভুবন আর দর্প একসাথে বেরিয়েছে, অর্কর বাড়িতে অবশ্য যায়নি। এই স্বরূপ, চল আমরা প্র্যাকটিস করি। চল। এই তরু, মাঠে নামবি? না বাবা, অর্ক এলে আমরা দুইজন একসাথে খেলা দেখব। দর্শক না থাকলে খেলায় মজা আছে। এই স্বরূপ, চল না। হ্যাঁ চল চল। আসো আসো আসো। এই রাখো তো দেখি, ভালো করে দেখি। হলো তো? এই এই না না না, হাত দিবেন না, হাত দিবেন না স্যার, অনেক ভারী মনে হচ্ছে। আপনি হাত দিবেন না, এখানে অপরাধীদের হাতের ছাপ থাকতে পারে। আমি একটু ভালো করে দেখি। রাইট, দেখেছো? ও মাই গড। এই ভালো করে নিয়ে যাও, একটাও যেন না হারায়। সাবধানে, হ্যাঁ?
চলো 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 চলো। আমার না খুব ভেতরে যেতে ইচ্ছে করছে। গোল্ডেন বুক পেয়ে গেছে ওরা। তুই কি করে জানলি? ওই দেখ। এই কি ব্যাপার, তোমরা গাড়িতে যাওনি? এই তোমরা গাড়িতে যে বসো, আমি আসছি, যাও। ওকে চলো চলো। তুমি বড় হলে আমার চেয়েও বড় গোয়েন্দা হবে। কতক্ষণ লাগবে গফুর সাহেব? কিন্তু স্যার আর 5 মিনিট স্যার। এত কাছে কোথায় গোল্ডেন বুক কোথায়? খবরটা শুনেই আমার ঘুম হারাম হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ছুটির দিন, তো আয়াস করে ঘুমাবো, তার হলো না। আছে আছে, আপনার গোল্ডেন বুক গোল্ডেন জায়গাতে আছে, ওটা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। বসেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।